হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি ভিন্ডি দো পেঁয়াজা বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই ভিন্ডি দো পেঁয়াজা করতে দেখো আমার কী কী লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো ভিন্ডি আমি দুভাগ করে কেটে নিয়েছি। ছোট ভিন্ডি হলে গোটা গোটা করবে, এগুলো সব বড় ছিল, সেই জন্য আমি দুভাগ করে নিয়েছি। এখানে টমেটো কুচি রয়েছে, পেঁয়াজকে দেখো কিউব করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি রয়েছে, কাঁচা লঙ্কা কুচি রয়েছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রয়েছে, গরম মশলা গুঁড়ো রয়েছে, গোটা ধনে রয়েছে, পাঁচফোড়ন রয়েছে, জিরে গুঁড়ো রয়েছে, এখানে ধনে গুঁড়ো রয়েছে, এখানে দেখো ঘি আছে, এখানে আদা রসুন বাটা রয়েছে। দেখো তেল দিয়েছি, তেল দেখো গরম হয়ে গেছে। এবার আমি ভিন্ডিটা দেখো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি, হলুদ দেখো দিয়ে দিচ্ছি, ভিন্ডিটা দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব। কড়াইয়ে দেখো আরেকটু আমি তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দেখো ফোড়ন দিচ্ছি, ধনে দেখো দিয়ে দিচ্ছি, পাঁচফোড়ন দেখো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দেখো দিয়ে দিচ্ছি, এবার দেখো আদা রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি, হলুদ দেখো দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি। এবার দেখো ধনে গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, অল্প করে দেখো জল দিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যাবে। টমেটো দেখো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি দেখো দিয়ে দিচ্ছি, ভিন্ডির দো পেঁয়াজা বানিয়ে বাড়িতে তোমরা রুটি পরোটা লুচির সাথে খাবে, খুব ভালো লাগবে। গরম ভাতের সাথেও খুব ভালো লাগবে খেতে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেখো দিয়ে দিচ্ছি, কিউব করে দেখো পেঁয়াজটা কেটে রেখেছি, এই পেঁয়াজটা দেখো দিয়ে দিচ্ছি। ভালো করে দেখো একটু কষিয়ে নেব মশলাটা। এবার দেখো ভিন্ডিটা আমি দিয়ে দিচ্ছি, অল্প করে দেখো জল দিয়ে দিচ্ছি, এবার দেখো ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে এবার রান্নাটা করব, আর লো ফ্লেমে করব। 5 মিনিট দেখো হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলছি। এবার দেখো একটু আমি চিনি দিয়ে দিচ্ছি, রান্নাটা দেখো প্রায় হয়ে এসছে। এবার দেখো অল্প করে আমি ঘি দিয়ে দিচ্ছি,
গরম মশলা গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি। রান্না দেখো আমার পুরোপুরি কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। এবার দেখো আমি নামিয়ে নিচ্ছি। তোমরা বেশি করে করে কমেন্টস করবে, তবে আমি বুঝতে পারবো আমার রান্নাটা কেমন হয়েছে। যদি আমার এই রান্নার রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।